আয়াজ খুব বিশ্বস্ত দৌড়ায় চলে গেছে, যাইয়া বলতেছে মালিক আপনি কি আমার উপরে বেজার নি? বলে কেন গোলাম? আয়াজ বলো, পৃথিবী একদিকে আয়াজ অন্যদিকে, তোমাকে এত পরিমাণে ভালোবাসি আমি আয়াজ, আজকে এই কথা কেন রে আয়াজ বলবি? আয়াজ ডাক দেখা, মালিক ছেলের গোলাম বানাইলাম, ও আমার মতোই বিশ্বস্ত, মালিক একটা দিনের জন্য তার নাম ধরে ডাকেন না, কারণ কি? আপনি কি আমার উপরে বেজার না ছেলের উপরে বেজার? সুলতান ডাক দে বলতেছে আয়াজ তোর ছেলের নাম কি? বলে আমার ছেলের নাম মুহাম্মদ। আয়াজ রে বল আমার নবীর নাম কি? বলে আমার নবীর নাম তো মুহাম্মদ। বলে বেটা রে তোর ছেলের নাম কি করে আমি নাম ধরে ধরে ডাকবো? ওই নামটা তো আমার রসুলের নাম, আমি বারে বারে যদি হে মুহাম্মদ বলে বলে ডাকি আমার নবীর নামের ইজ্জত নষ্ট হয়ে যায়, আমার নবীর দরবারে না জানি বেয়াদবি হয়ে যায়। আর আমি গোলাম সুলতান মাহমুদ গজনবী দরবারে মুস্তাফার গোলাম, গোলাম কি করে মনিবের সাথে বেয়াদবি করবে? পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আমি সুলতান মাহমুদ গজনবী নবীর সাথে বেয়াদবি করতে পারবো না। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। এই সুলতান মাহমুদ গজনবী উনি সারা রাত্র ঘুরে 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 দেখতেন কে খায় কে খায় না, কে ঘুমায় কে ঘুমায় না। সুলতান মাহমুদ ঘুরতে 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 একটা বাজারে গেলেন, বাজারে যা দেখলেন একটা বাজারের দোকানদারের একটা প্রদীপ জ্বলতেছে, এই প্রদীপের পাশে বসে বসে একজন তলবে আলেম কিতাব পড়তেছে।